নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি টমেটো, আর এখানে মাথা আর পেছনটা কিন্তু একটুখানি চিড়ে দিয়েছি, মাথাটাও কেটে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলোকে একটু জলে গরম করে নেব, হালকা একটু গরম করে নেব, যাতে করে এর যে উপরের আর ছিলকাটা আছে, খোসাটা আছে, সেটা যেন খুব সহজে উঠে আসে। এর জন্যই কিন্তু আমি হালকা একটু গরম করে নেব। তো বন্ধুরা, যারা এখনও এই টমেটোর এই রেসিপিটি এখনও খাননি, তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খাবেন শীত যাওয়ার আগেই। কারণ এই টমেটো কিন্তু শীত শেষ হয়ে গেলে কিন্তু এতটা ভালো টমেটো পাওয়া যাবে না। তো অবশ্যই বলবো বন্ধুরা, একবার হলেও এই ভর্তা রেসিপিটি খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু হালকাই আমি সেদ্ধ করেছি। তো দেখুন, এখানে যেহেতু আমি খোসাগুলোকে একটুখানি কেটে দিয়েছি, যার জন্য কিন্তু খুব সহজেই খোসাগুলো তুলে ফেলা যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে সমস্ত টমেটোগুলোকে প্রথমে আমি নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পর একটুখানি ঠান্ডা হতে হতেই কিন্তু আমি যে দেখুন, একটুখানি টান দিলে কত সহজেই কিন্তু টমেটোর খোসাগুলো একদম ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, খুবই সহজ। শুধু একটু হালকা একটু গরম করে নিলেই কিন্তু এর খোসাটা কিন্তু উপর থেকে উঠে আসবে। তো এইভাবে পুরোপুরি টমেটোগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এখন আমি এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও কিন্তু একটুখানি গরম করে নিতে হবে। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে সর্ষের তেল কিন্তু একটু পরিমাণে একটু দিতে হবে, ভালোই দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে টমেটো ভর্তাটা তৈরি হয়ে যায়। এর জন্য কিন্তু আমি এখানে দুটো নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি, আর এই যে দুটো লঙ্কাও নিয়েছি, কাঁচা লঙ্কা। তো সেগুলোকেও কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি ফালা করে। তো দেখুন, এখন পেঁয়াজগুলোকে হালকা আমি একটুখানি ভেজে নেব নেড়ে চেড়ে। তো এখানে কি কি উপকরণ দিয়েছি যাতে করে এই টমেটো ভর্তাটা এতটাই সুস্বাদু হয়েছে, তো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে হাফ চামচেরও কম পরিমাণে একটুখানি আমি দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে কিন্তু খাওয়া খুবই উপকারী। তো এটা বাচ্চাদের কিন্তু সর্দি কাশিরও সমস্যা থেকে দূরে রাখে আর কি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু প্রায় রেসিপিতে কিন্তু কালো জিরেটা ব্যবহার করি, যাতে করে বাচ্চারা খেয়ে উপকৃত হয়। তো বন্ধুরা দেখুন, এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হালকা। এখানে কিন্তু হালকা পেঁয়াজটা ভাজা হয়েই গেছে, একদম বেশি কড়া করে ভাজবো না, একদম লালচে করে ভাজারও কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন, এখানে হালকা হালকা পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন যে টমেটোগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছি, সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এক এক করে কিন্তু সমস্ত টমেটোগুলো আমি এখানে দিয়ে দেব। তো দেখুন, এখানে কিন্তু টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন এই খুন্তির সাহায্যে কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর যতটা ভাজবো ততটাই কিন্তু এই টমেটোগুলোকে ভেঙে দেবো, যাতে করে একটু খুব সুন্দরভাবে টমেটোগুলো গলে যায়। তো এখানে ভাজতে ভাজতেই কিন্তু টমেটোগুলো পুরোপুরি কিন্তু গলে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু টমেটোগুলোকে একটুখানি গোটা অবস্থাতে আমি ভেজে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো যতটুকু যতগুলো টমেটো নিয়েছি সেই আন্দাজ মতো লবণটা দিয়েছি, যাতে করে পারফেক্ট হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন, এখানে ভাজা করে নেওয়ার পর এখন এই যে খুন্তির সাহায্যে আমি কেটে কেটে দিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে টমেটোগুলো মিশে যায়, গলে যায় এই পেঁয়াজের সঙ্গে। তো বন্ধুরা দেখুন, যেহেতু এটা পুরোপুরি আমি সেদ্ধ করে নিইনি, তাই কিন্তু একটু শক্ত শক্ত কিন্তু টমেটোগুলো ছিলই। তো দেখুন, এখানে কিন্তু যার জন্য কিন্তু গলে যাচ্ছে না। তো এখানে খুন্তির সাহায্যে কিন্তু আমি ভাজতে থাকবো, আর এরকম করে খুন্তির সাহায্যে আমি এটাকে গলিয়ে দেবো। এতে করে ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর কিন্তু টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে গলে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, পুরোপুরি একদম নরম তুলতুলে করে সেদ্ধ করবেন না, একটু গোটা গোটা এরকমই রাখবেন, যাতে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু টমেটোগুলো ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে পুরোটা, আর পুরোটা টমেটোই কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম হালকা একটু হলুদ, যাতে করে কালারটা খুব সুন্দর আসে। তো এরপরে আবারও হালকা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে টমেটোগুলো গলে যায় আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এখন এখানেই কিন্তু শেষ নয়, এখানে আরও একটু উপকরণ দেবো, যেটা কিনা এই টমেটো ভর্তাটাকে আরও দুর্দান্ত করে তুলেছে। তো
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু ভাজা হয়ে গেছে পুরোপুরি, আর টমেটোগুলো কিন্তু পুরোপুরি গলে গেছে। এতেই বোঝা যাচ্ছে যে টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাটাও হয়ে গেছে, যাতে গোটা টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম পেস্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু কোনো রকম গোটা টমেটো কিন্তু এখন নেই, একদম পুরোপুরি কিন্তু গলে গেছে আর পুরোপুরি কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো এখানে একটা ডিম। তো বন্ধুরা এখানে কিন্তু একটা কাঁচা ডিম আমি ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছেন একটা ডিম আমি এখানে নিয়েছি, এখন এই ডিমটাকে এখানে ফেটিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে ডিমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর এই যে ডিমটার যে কুসুম আছে সেই কুসুমটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু একটা মিক্সচার হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এই ডিমটা কিন্তু আপনারা অন্য কোথাও কিন্তু মানে গুলিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে অন্য কোথাও গুলিয়ে নেওয়ার চেয়ে যদি এখানে এইভাবে ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই ডিমটা দেখতে বেশ সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই যে টমেটো ভর্তাটা আছে এখানে কিন্তু আমি কাঁচা ডিমটাকে দিয়ে এখানে কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই ডিমটা টমেটোর সঙ্গে মিশে যাবে। আর যদি আলাদা কোনো পাত্রে ডিমটা ফেটিয়ে দেন তাহলে কিন্তু এরকম কালার বা এরকম কিন্তু শেপটা কিন্তু আসবে না ডিমের। তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা ডিমটা এরকম মানে টমেটোর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে, যাতে করে খুব সুন্দরভাবে একটা ডিমের শেপ চলে আসে। তো দেখুন বন্ধুরা এটাকে এখানে কিন্তু এই টমেটো ভর্তার সঙ্গে কিন্তু ডিমের যে আমি দিয়েছি, তো ফেটিয়ে নিয়েছি, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ডিমের সঙ্গে কিন্তু ফাটানো হয়ে গেল। যদি আপনারা এখানে অন্য কোথাও যদি ডিমটা ফেটিয়ে নিয়ে এখানে দেন তাহলে কিন্তু এরকম কিন্তু হবে না দেখতে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু টমেটো ভাজাটা পুরোপুরি হয়ে গেছে। তো এই ডিম আর টমেটো ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি লাইক দিতেও ভুলবেন না। আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।